এবং এখন জানছি, দুঃখ প্রকাশ করছি এবং এটা আমার জন্য করা অন্যায় হয়েছে, স্বীকার করতেছি। দেখছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা এই যেমন হচ্ছে জামাত নেতা, হ্যাঁ এটা আমি বুঝতে পারছি। শুনেন, আমাদের বাংলাদেশের সবাই প্রথম পেজ রান করার জন্য, এটা আপনি কত সালে পাইছেন? 19 সালে 20 সালে। হ্যাঁ, এখন শুনেন, আমরা তখন ফেসবুক বুঝতাম না, আমরা তখন বিভিন্ন এজেন্সি দিয়ে কাজ করাইতাম যে ভাই আমার 500 টাকা 1000 টাকা পাঠাইছি, আমার 500 টাকার 1000 টাকার একটু লাইক নিয়ে দেন। এটা প্রথম সবাই করে পেজ রান করানোর জন্য। আর যেহেতু আমি এত অসহায় মানুষের পরিচর্যা করছি বা করি, তো সেই ক্ষেত্রে আমি ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য বলেন বা ইসের জন্য করছি, করা হয়েছে। এটা আমরা এজেন্সি দিয়ে, তখনকার এজেন্সিকে দিয়ে করাইছিলাম, কাকে দিয়ে করাইছি ভাই তাও মনে নাই। এবং ওইটা যখন আমি জানছি রিসেন্ট, জানার পরে আমি আসলে এটা নিয়ে দুঃখ প্রকাশ করতেছি। এটা আমার ইচ্ছাকৃত না, সকলের কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী। এটা জাস্ট একটা মার্কেটিং ছিল, মার্কেটিং এর ইস্যু ধরে, মানে জাস্ট ফ্যান ফলোয়ার বাড়ানো হচ্ছে। মার্কেটিং এর ইস্যু ধরে আপনার পেজে আসলে কি যাচ্ছে বা আপনার প্রোফাইলে কি যাচ্ছে এটা তো আপনি তো দেখতে পাচ্ছেন। না আমি পিছন দিয়ে ফেসবুকে ব্যাক হ্যান্ডে কোনো কিছু চালাইলে ভাই এটা দেখা যায় না। আর আমার মতো যারা, আমরা তো ফেসবুক এরকম ভালো, এটা তো মানে ক্যাপশন ছিল এরকম যে আপনারা যদি অমুককে ভালোবেসে থাকেন তাহলে লাইক দিবেন, কমেন্ট দিবেন, এই করবেন। হ্যাঁ, তার মানে ওই পোস্টটা তো পাবলিক পোস্ট। পাবলিক পোস্ট না, ওটা ফেসবুক পাবলিক পোস্ট। আমার পেজে তো আইডিতে পাইছেন আপনি, আপনার আইডিতেও পান নাই, পাইছেন পিছনের ব্যাক হ্যান্ডে পাইছেন। সেটা হলো জাস্ট এই যে মানুষের লাইক পাওয়ার জন্য, যে আল্লাহরে ভালোবাসলে পেজে লাইক দিন, মদিনারে ভালোবাসলে লাইক দিন, মায়েরে ভালোবাসলে লাইক দিন, এরকম পোস্ট সবাই দেয়। সবাই পেজ বুস্ট করার জন্য বা রান করার জন্য চলে। আপনি বলতে চাচ্ছেন যে আপনি এই যে ভাইরাল যে পার্সনগুলো রয়েছে, যাদের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, তাদেরকে ব্যবহার করে? না আমি ব্যবহার করে না ভাই, এটা আমার অজান্তে হয়েছে। এবং এটা জানার পর আমি দুঃখ প্রকাশ করতেছি, ক্ষমা প্রার্থী বাংলাদেশের সকল মানুষের কাছে। এজেন্সি করছে, মানে অ্যাডভার্টাইজ এজেন্সি যাদের কাছে এই করছেন তারাই এটাই করছে। হ্যাঁ, এটা আমি জানতাম না ভাই, এবং এখন জানছি, দুঃখ প্রকাশ করছি এবং এটা আমার জন্য করা অন্যায় হয়েছে, স্বীকার করতেছি। এটা এই কারণে হয়েছে ভাই, আমিও তো একটা মানুষ, আমার উপরে প্রেশার আছে, আমার একটা ছোট বিজনেস আছে, আমার কাছে শত বাবা মা আছে। আমার বাবা মা যারা আছে তারা অসুস্থ থাকে, মন মানসিকতা সবসময় ঠিক থাকে না। আর নিউজ চ্যানেল বলেন, সাংবাদিক বলেন, সবাইকে সবসময় সময় দেওয়া সম্ভব না। এখন দেখা যাইতেছে কেউ হঠাৎ করে আসলে বললো নিউজ করবো বা আপনার একটা প্রতিবেদন লাগবে, আমি দিলাম না। দেবেন না কেন? এক কথা দুই কথা হইতেই পারে, আমি তো একজন মানুষ ভাই। এখন দেখেন, ঠিক আছে আপনারা যেটা বলছেন আমার অন্যায়, মানে এটা রাগ মাথা গরম আমার, কিন্তু আমি তো এরপরও আর নিউজের কাগজগুলো করি, শত নিউজ, প্রিন্ট মিডিয়া বলেন, ভিডিও নিউজ হয়েছে আমার। আপনারা তখন আমাকে কেন, এই যে দেখেন এত নিউজ, প্রথম আলো থেকে শুরু করে, ইত্তেফাক থেকে শুরু করে কত নিউজ আমার নামে, প্রায় কয়েক শত নিউজ আমার নামে হয়েছে। এটা একটা প্রুফ, আপনাদের প্রুফ দিলাম। ওই এদেশ কারোর সাথে আমি খারাপ ব্যবহার করছি? দুই একটা ঘটনা অনাকাঙ্ক্ষিত হইতেই পারে। আমার শুধু এইগুলো না, এটা তো প্রিন্ট মিডিয়া, এছাড়া তো ভিডিও মিডিয়ারাও আছে। আমি তো সবাইরই সময় দিচ্ছি। এখন মানুষের মন মানুষের সাথে সবসময় কি এক থাকে? তারপরেও যদি কারোর সাথে করে থাকি বা হয়ে গেছে, সরি, তার মানে এই না যে আপনারা আমার মানে কি বলবো, যে আমি সবার সাথেই করে ফেলছি।